হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল হয়ে গেছে। এবার দেখো রাত্রিবেলায় ঠান্ডার জন্য পর্দাগুলোকে এরকম খুলে দিয়েছিলাম যাতে ঠান্ডাটা না ঢোকে ভেতরে। এবার সকাল হয়েছে, এবার পর্দাগুলো আবার একটু গুটিয়ে ফেলতে হবে। তো দেখো এই হলো আমার সরঞ্জাম পর্দাগুলোকে গুছিয়ে রাখার। তো দেখো আগেও একদিন আমি ভিডিওতে দেখেছি আমি এই পর্দাটাকে চুড়ি দিয়ে এরকম সুন্দর ডিজাইন করে দিই, যেহেতু এটার সাইজটা একটু বড়, কিন্তু এই জায়গায় এই পর্দাগুলোর সঙ্গে ম্যাচিং করে লাগানোর জন্য এই পর্দাটাকে আমি চুড়ি দিয়ে এটা ওই পর্দাগুলোর সঙ্গে সেম সাইজ করে দিই। তাহলে পর্দাটা আমার সাইজটা ছোটও হয়ে যায় আর সুন্দর একটা ডিজাইনও হয়ে যায়, আর আমার এখানে এই পর্দাটা সুন্দর এই পর্দাগুলোর সাথে সেট হয়ে যায়। তাহলে আমাকে পর্দাটা কাটতে হয় না, কারণ বারে বারে আমি এদিকে ওদিকে চেঞ্জ করে করে লাগাই, তো হাইট ছোট বড় হয়ে যায়। তো সেই জন্য এবার দেখো এই পর্দাগুলোকেও একটু নিচটা এরকম ফিতেটা দিয়ে বেঁধে দিলাম, তাতে পর্দাগুলো এখন এরকম গুটিয়ে থাকবে। রাত্রিবেলা আবার এগুলো খুলে দিই, সকালবেলা এরকম গুটিয়ে দিই। তো দেখো পর্দাগুলো আমার রেডি হয়ে গেল। এবার বাইরেটাতে দেখো কি সুন্দর, আজকে একদম রোদ ঝলমলে দিন। আর বাইরের পাহাড়টা দেখো আজকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর এদিকে আমার এই গাছগুলোতে দেখো, আমার এই স্পাইডার প্ল্যান্টটা দেখো কি সুন্দর হয়েছে। আর এই স্পাইডার প্ল্যান্টেও দেখছি আবার ফুল হয়। তোমরা কতটা বুঝতে পারছো, যেহেতু লাইটের উল্টো দিকে, তো কতটা বুঝতে পারছো জানি না, আমি বুঝিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো হোয়াইট কালারের ফুল হয়েছে স্পাইডার প্ল্যান্টগুলোতে, আর এদিকে এই রেড এই লাল পাতার এই গাছগুলো দেখো, এর নামটা হলো জেব্রিনা প্ল্যান্ট। যেহেতু জেব্রার গায়ের মতো এরকম ডোরা কাটা দাগ থাকে, তাই ওটার নাম জেব্রিনা প্ল্যান্ট। এই যে এটাও জেব্রিনা প্ল্যান্ট। কিন্তু এই দিকে দেখো যেটা একটু ঘাসের মতো দেখলে গাছটা, ওই গাছটা হলো কি নাম আমি ওটার জানি না, একটু দেখতে হবে গুগলে সার্চ করে, আমার এখনও দেখা হয়নি। তো এদিকে দেখো এটা একটা টমেটো গাছ, আমি টমেটোর বীজ ফেলে দিয়েছিলাম, গাছটা হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছে। আর এগুলো দেখো চন্দ্রমল্লিকা গাছ। আর এই টবটা ফাঁকা আছে, এই গাছটা এখানে পিটুনিয়া গাছ লাগিয়েছি। তো গাছগুলোকে আজকে একটু রোদে দিয়ে এসেছি, রোদ উঠেছে বলে। এখানে দেখো আমার গাঁদা ফুলগুলো ফুটেছে। গাঁদা ফুলগুলোর গাছগুলো কিন্তু একদম স্লিম আমার মতো, কিন্তু ফুলগুলো দেখো কত বড় বড় হয়েছে, একদম বুশি দেখো গাছগুলো, কিন্তু আমার মতো স্লিম। আর এখানে চন্দ্রমল্লিকাটা দেখো অদ্ভুতভাবে ফুটেছে, 3টে ফুল একটা জায়গায় ফুটেছে, তিনজনকে ঠেলাঠেলি করছে, কেউই আর ঠিকঠাক জায়গা পাচ্ছে না। কিন্তু গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দর, এত সুন্দর ফুটেছে। আর ওর পুরো গাছটা একদম সরু, আমার মতো স্লিম। এই দেখো পিটুনিয়াগুলো রোদ থেকে নিয়ে চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এইদিকে দেখো এগুলো তো চন্দ্রমল্লিকা, আগেই বললাম এগুলো পম চন্দ্রমল্লিকা, একদম ছোট্ট ছোট্ট ইয়েলো কালারের হয়। এই যে 2টো পিটুনিয়া গাছ নিয়ে এসেছি, এগুলো সব পম চন্দ্রমল্লিকা, একদম ছোট্ট ছোট্ট ইয়েলো কালারের হয়। কুড়ি এসেছে, ফুটলে তখন আবার দেখাবো। চন্দ্রমল্লিকাতেও কুড়ি এসেছে। আর এইটাও দেখো, এই গাছটা আমি লেপচা জগৎ থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু গাছটা আমার এখানে ঠিকঠাক হচ্ছে না। এই গাছটা ছিল একদম ম্যাজেন্টা কালারের, কিন্তু এখন দেখো আস্তে আস্তে গ্রিন কালার হয়ে গেছে। এখানে দেখো একটাই হোয়াইট কালারের রেন লিলি ফুটেছে, এখনও রেন লিলি ফুটছে। এগুলো বর্ষাকালের ফুল, কিন্তু এখনও ফুটছে। মাঝখানে 2-3 দিন, একটু 2-3 দিন না বেশি, 4-5 দিন মতো একদম ক্লাউডি ওয়েদার ছিল, মেঘলা মেঘলা ছিল, গুড়ি গুড়ি কখনো কখনো বৃষ্টিও হচ্ছিল, সেই জন্য হয়তো ফুলটা ফুটেছে। এখানে দেখো অ্যান্থোরিয়ামগুলো এখন এই 2-3টেই আছে, বাকিগুলো পুরনো হয়ে গেছিলো, ইয়েলো হয়ে ঝরে গেছে। আর এখানে দেখো এটা স্যালোসিয়া গাছ, স্যালোসিয়া ফুলটাও বেশ সুন্দর ফুটেছে, এই যে রেড কালারের। তো এই ছিল আমার ব্যালকনি গার্ডেনের যত ফুল গাছ ছিল। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমার ব্যালকনি গার্ডেনে কী কী ফুল গাছ আছে দেখাতে, তো সেই জন্য দেখিয়ে দিলাম। এই গাছটা দেখো, এই যে ঝাউ পাতার মতো, একটু ঘাসের মতো দেখতে, এটার আমি নামটা জানি না, এটা আমি সিকিম থেকে নিয়ে এসেছিলাম ছেলের এক্সামের সময় গিয়ে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নেক্সট একটা এপিসোডে নতুন একটা ভিডিও সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।